একবারও শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন না মনে করে দেখো অর্জুন কৌরবরা তোমার সাথে কি করেছে, মনে করে দেখো সেই বস্ত্র হরণের দিন, সেই পাশা খেলার দিন, সেই প্রবঞ্চনা, সেই হঠকারিতা, ছোটবেলাকার কত অভিজ্ঞতা, মনে করে দেখো। একবারও বললেন না। মনে করলেই কিন্তু কাজ হতো। শ্রীকৃষ্ণ এই যুদ্ধকে এবং যুদ্ধের বৃত্তিকে এবং যোদ্ধার ধর্মকে যোগের দিকে নিয়ে গেলেন। এইটাই আমার কাছে, ব্যক্তিগতভাবে আমার কাছে প্রকৃত অহিংসা। যেখানে আমি যুদ্ধ করছি, দরকার হলে আমি শত্রুপক্ষকে আমি দমন করছি, দরকার হলে আমি বধ করছি, কিন্তু আমার মনের মধ্যে কোনো ব্যক্তিগত হিংসা নেই। আমি কিছু চরিতার্থ করছি না। এটা আমার পূজা, এটা আমার সাধনা। কেন কেন করতে হচ্ছে এটা? কারণ অধর্মের বিনাশ দরকার, ধর্মের জয় দরকার। অত যদি অর্জুন বুঝতে না পারেন তাহলে কি বুঝতে হবে তাকে? শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান বলেছেন, যাকে আমি 100% বিশ্বাস করি, যার কাছে আমি সমর্পিত হয়েছি, যার কাছে আমি শরণাগত হয়েছি, তার ইচ্ছা, তার ইচ্ছার কাছে আমি সমর্পিত হয়েছি। তাই আমি আমার যে ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, যোদ্ধার ধর্ম, সেনাপতির ধর্ম, এই যুদ্ধে যেটা হচ্ছে আমার চেষ্টা করার ধর্ম, আমি সেই ধর্মে ব্রতী হয়েছি 100%। দেখুন, ভায়োলেন্স আছে, যুদ্ধ আছে, কিন্তু হিংসা নেই। এই হচ্ছে যুদ্ধ, এই হচ্ছে হিংসা অহিংসা তত্ত্ব। যে অহিংসাটা আসলে ভেতরের ব্যাপার, আমার কাজের ব্যাপারটা আলাদা। একজন একজন সৈনিককে ধর্ম পালন করতে হবে। বৈষ্ণব ধর্ম কি বলে আর জৈন ধর্ম কি বলেছে আর বৌদ্ধ ধর্ম কি বলেছে ভাবলে চলবে না সৈনিকের। তার চেয়ে বড় ধর্ম হচ্ছে দেশকে রক্ষা করা, দেশ মাতা রক্ষা করা। সুতরাং প্রবলেমটা অহিংসা তত্ত্ব নিয়ে নয়। যাকে জিজ্ঞাসাকারী তাকে আমি বলছি, প্রবলেমটা হচ্ছে অহিংসার ব্যাখ্যা নিয়ে। আর এই ব্যাখ্যাটা কিন্তু একটা কঠিন নয়। এই গীতার এই কথাটা বলার জন্য খুব পণ্ডিতকে দরকার হয় না, কিন্তু ইচ্ছা করে অনেক অপব্যাখ্যা করা হয়েছে, ইচ্ছা করে। ইচ্ছা করে ভারতবর্ষের মানে হিন্দু ধর্ম বলতে, আবার সেই হিন্দু তথাকথিত হিন্দু ধর্ম বলতে যা বোঝানো হয়েছে, সেই ধর্ম মানে হচ্ছে মিনমিন করো, কাপুরুষ হও, তোমার খাওয়া পড়া ওঠা বসা সবকিছুতেই, হ্যাঁ, তুমি অস্ত্র ত্যাগ করো, তোমার ধর্ম তাই বলেছে, এগুলো শেখানো হয়েছে, এগুলো করা হয়েছে আমাদের আমাদের মধ্যে। এরকম আমাদের ছিল না। সত্যি কথা বলতে কি, এটা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে অহিংসা অবশ্যই আছে, ক্ষমা আছে, সবই আছে, বীরত্বও আছে। নিজের মানের জন্য কি, ধর্মের জন্য কি, বংশের জন্য কি, দেশের জন্য কি, মাটির জন্য কি, ধর্ম রক্ষার জন্য, সংস্কৃতি রক্ষার জন্য, নারীর মান রক্ষা করার জন্য যুদ্ধ করতে হলে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে জেতার চেষ্টা করতে হবে। সুতরাং অন্য সমস্ত যে কালচার, তারা অস্ত্র ধরতে পারে, তারা যুদ্ধ করতে পারে, তারা লড়াই করতে পারে, মারামারি করতে পারে। আমাদের ধর্মে বারণ আছে। কোথায়? রামচন্দ্র যুদ্ধ করলেন নিজে, সেই একটা নারীর মান রক্ষা করতে। শ্রীকৃষ্ণ যুদ্ধ করালেন, তার আগে নিজে অনেকগুলো যুদ্ধ করেছেন। সেই যুদ্ধটা হলো কিন্তু একটা নারীকে কেন্দ্র করেই, একজন নারীর মান কেড়ে নেওয়া হয়েছিল, তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই যুদ্ধ হয়েছে, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ হয়েছে। অধর্মকে বিনাশ করতে দুর্গার অবতরণ হচ্ছে, তাই না? সুতরাং অহিংসা তত্ত্বের ভয়ঙ্কর বদমাইশি ব্যাখ্যা হয়েছে, শুধু ভুল ব্যাখ্যা নয়, বদমাইশি ব্যাখ্যা হয়েছে। আর সেটা আধুনিক কালেই বেশি হয়েছে, সত্যি কথা বলতে কি। পলিটিক্যালি মানে করমচাঁদ গান্ধী ইত্যাদি ইত্যাদি, এই যে একটা টিপিক্যাল কাওয়ার্ডলি কাপুরুষতা এক ধরনের, তাকে ধর্ম বলে চালানো হয়েছে। তো এটা একটা বদমাইশি এবং অপব্যাখ্যা। আপামর ভারতবর্ষে বহু জনসাধারণের বিরাট অংশ সেইটাকে বিশ্বাস করে যে এগিয়েছে, তার কারণ ধর্ম সম্বন্ধে সঠিক ধারণার অভাব। এইভাবে আমাদের ধর্মের যে অপব্যাখ্যা করা হয়েছে। কেননা একটা কথা কেউ যখন, ধরুন কোন একজন নেতা যখন বলছে
যে অন্য কালচারের লোক যদি তোমাদের মারতে আসে, হত্যা করতে আসে, তাহলে সাহসের সাথে সেই মৃত্যু বরণ করাটাই হচ্ছে তোমাদের ধর্ম। এই কথাটা যিনি বলছেন তিনি বলতেই পারেন মূর্খের মতো একটা কথা। যদি লক্ষ লক্ষ লোক তার কথা বিশ্বাস করে, সেই লক্ষ লক্ষ লোকের সমস্যাটা কি? তারা কখনো সাধুসঙ্গ করেনি। তারা হয়তো অনেকে গীতা মুখস্থ করে বসে বসে, বা দুলে 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 হয়তো গীতা পাঠ করেছে কেউ কেউ, বা কেউ একজন গীতা পাঠ করেছে, সে পাশে সামনে বসে থেকেছে গদগদ চিত্তে, কিন্তু কোনোদিন সাধুসঙ্গ করেনি, কোনোদিন সৎসঙ্গ শোনেনি, কোনোদিন ধর্মের নিহিত কথাটা বোঝার চেষ্টা করেনি। পাণ্ডিত্যের কথা নয় এখানে, এখানে ব্যাখ্যা অপব্যাখ্যার কথা নয়, সহজ সরল যে সত্যগুলো সেগুলো সে কখনো জানার চেষ্টা করেনি। তাই একজন ব্যর্থ পলিটিক্যাল লিডারের কাছে তাকে ধর্মের কথা শুনতে হচ্ছে। এটা আমাদেরও গভীর দারিদ্র, আমাদের মনের দারিদ্র। এটা আধুনিক কালে এটা হয়েছে।